বলো তো জ্ঞানীর কাজ এটা। জীবনটা সে যেমন ভোগ বা দুর্ভোগ কাটায়, মানে জ্ঞানীর কোনোটাই দুর্ভোগ নয়, সবটাই ভোগ। কারণ সবটাই সে জানে এটা কাটবে, তো সবটাই সে মানে হাসি মুখে নেয়। আর অজ্ঞানী ছটফট করতে করতে টেনশনে শেষ হয়ে লাফালাফি করতে করতে কাটায়। এইটাই হচ্ছে তফাৎ। ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ, শঙ্করাচার্য, মহর্ষি রমন শরীরের ব্যাধিতে ভুগেছেন। আচ্ছা, এই লাইনটা যে আছে সেটা আমি জানতাম না। তো বলছে ঠাকুর রামকৃষ্ণদেব কিভাবে ভুগেছেন, মানে ক্যান্সারে ভয়ঙ্কর কষ্ট পেয়েছেন। বিবেকানন্দ কত রকমের তার রোগ ছিল। শঙ্করাচার্য, মহর্ষি রমন প্রত্যেকে শরীরের ব্যাধিতে ভুগেছেন, কষ্টও পেয়েছেন, কিন্তু মোহগ্রস্ত হননি। বলছে তারা সবাই কষ্ট পেয়েছেন। আমি ভগবানকে ভয়ঙ্কর কষ্ট পেতে দেখেছি শরীরের জন্য, কিন্তু কোনো সময়ের জন্য মুখ দিয়ে বলতে শুনিনি যে আমি আর পারছি না, আমার